আসসালামু আলাইকুম। আমি আপনাদের মতোই এবং আপনাদের সাথে আমিও পরীক্ষা দেব। আমি কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগে অনার্স কমপ্লিট করেছি। আমার সাবজেক্ট ছিল ড্রয়িং অ্যান্ড পেন্টিং। আপনাদের সাথে প্রথমেই কিছু আমার প্রথম সেমিস্টারের দ্বিতীয় সেমিস্টারের কাজ শেয়ার করছি। এই যে আমাদের স্যার সাইন দিয়ে দিয়েছিলেন। এরপরে দেখেন আমাদের কাজগুলো কীরকম ছিল। এই যে দেখেন, একটা ফুলদানি আর্ট করতে বলা হয়েছিল। তারপরে ছোট ছোট এই যে মুখের স্কেচ ড্রয়িং এভাবে। তারপরে দেখেন যে হারিকেন তো পোর্ট্রেট আঁকার ট্রাই করা হয়েছিল। দেখেন আমার খাতায় কিন্তু এই যে এরকম অনেক ওভাল এবং লাইট শেডের ব্যবহারের মতো আমি কাজ করেছিলাম। দেখেন সব সময় ওভাল নিয়ে কাজ হয়েছে। ওভাল, এই যে একটা বই কাজ করেছিলাম। তারপরে দেখেন এই যে একটা তেলের জার্কিন, তারপরে একটা পাতা লাইট শেডের ব্যবহার করেছিলাম। তারপরে একটা জুতা, তো দেখেন একটা গাছের গুঁড়ি, তারপরে একটা কাপড়ের উপর লাইট শেড পড়েছে সেটা, এবং এটা একটা স্টিল লাইফ। তারপরে এটাও একটা স্টিল লাইফ। দেখেন এগুলো করা হয়েছে আমার। যে এগুলো প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের কাজ। আর এনটিআরসিতে মেইনলি পেন্সিলের কাজগুলোই হবে। তো এগুলোই আমরা করব। দেখেন যে সব সময় কিন্তু আমাদের ওভাল প্র্যাকটিস করতে হতো। এই যে দেখেন আমি কত ওভাল সার্কেল এগুলো প্র্যাকটিস করেছি। দেখেন এটা চাইল্ড কেটলি একটা। এই যে এরপরে দেখেন এগুলো কাজ আমি যে লাইট শেডের ব্যবহারের জন্য স্কেচ করতে হয়, যে এই স্কেচটা এভাবে প্র্যাকটিস করেছি। দেখেন এরপরে ফিগার চলে আসলো। দেখেছেন এই যে ফিগারগুলো এভাবে আসলে ধরে 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 করতে হবে। যে বিশেষ করে খালি গায়ের ফিগারগুলো করতে হবে যাতে বোঝা যায়। দেখেন কত আমি ওভাল সার্কেল এগুলো প্র্যাকটিস করেছি। এখানে একটা পোর্ট্রেট করেছি। দেখেন এগুলো কিন্তু আমার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের কাজ। দেখেন দেখেন আমার প্রথমের কাজগুলো কিন্তু ততটাও ভালো ছিল না, কিন্তু এখন আসলে এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়। যে আপনারা এরকম রাফ কাজ করার চেষ্টা করবেন। কেউ বসে আছে সেটার প্র্যাকটিস করতে হবে। যে বসে আছে কেউ ঝাড়ু দিচ্ছে, সেটা আপনি ছবি তুলে এভাবে প্র্যাকটিস করতে পারেন। এই যে দেখেন কতগুলো ফিগারের ড্রয়িং করেছি। তারপরে দেখেন একটি পোর্ট্রেট, এটা আমার ছোটো বোনকে আর্ট করেছি। আমরা প্রথমে যে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটা দেখি একটু। দেখেন এখানে কি বলেছে যে একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন করো, এবং অথবা কি লিখেছে যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে কালো রঙের একটি নকশা অঙ্কন করুন। তো আমরা যেগুলো দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যে নারী ও পুরুষের রেখাচিত্র অঙ্কন করুন, অথবা হচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ, অথবা ফুল লতাপাতা সমন্বয়ে একটি নকশা। আবার দেখেন এই যে 17তমতেও আসছিল একজন কর্মরত নারী ও পুরুষের রেখাচিত্র, আবার অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি দৃশ্য, এবং বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ সমন্বয়ে একটি নকশা। আমরা দেখলাম যে একটা নকশা এবং একটি প্রাকৃতিক দৃশ্য অথবা ফিগার আর্ট করতে বলা হয়েছে। এখানেও সেম। সো আমরা আমাদের কোর্সে ফিগার, নকশা, প্রাকৃতিক দৃশ্য শেখানোর ট্রাই করব। এখন প্রথমে আমরা যেটা কাজ করব আপনাদের নিয়ে, সেটা হচ্ছে সবাই আমরা লাইন প্র্যাকটিস করব। লাইন কীভাবে প্র্যাকটিস করব আমরা, এই যে আমার খাতা এভাবে পেন্সিল, এই যে সোজা, এই যে এভাবে করে সোজা লাইন প্র্যাকটিস করব। সোজা লাইন, এভাবে সোজা লাইন প্র্যাকটিস করব। দেখেন এভাবে লাইন প্র্যাকটিস করব, সোজা যেতে হয় এভাবে। লাইন শুধু এই পর্যন্তই প্র্যাকটিস করলে হবে না, এই খাতার এইখান থেকে খাতার এই পর্যন্ত আমরা লাইনগুলো প্র্যাকটিস করতেই যাব। যেমন এখান থেকে শুরু করে যে যেভাবে মানে অনেক লাইনগুলো যাতে সোজা হয়, আপনাদের হাত যাতে সোজা হয়, আপনাদের যাতে স্কেল না লাগে, সেজন্য আমরা এইভাবে
লাইন প্র্যাকটিস করব। দেখেন, দেখছেন, এভাবে আমরা লাইন প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই। আপনাদের কাজ হচ্ছে লাইন প্র্যাকটিস করা। আপনারা হচ্ছে 10 পেজের মতো লাইন প্র্যাকটিস করবেন, করে আমাকে দেখাবেন। আমি আপনাদের লাইনগুলো দেখিয়ে দিব, কোনগুলো কী রকমের প্রবলেম না প্রবলেম আমি দেখাবো। আপনারা হোমওয়ার্কগুলো গ্রুপে জমা দিবেন। ধন্যবাদ।